আমি যে কোনো মূল্যে আমার স্বামীর সাথে সংসার করতে চাই। একটা মেয়ের সাথে কি হচ্ছে আপনারা এটা বোঝার চেষ্টা করতেছেন না। একটা মেয়ের সাথে কি হচ্ছে আপনারা তা বোঝার চেষ্টা করছেন না। আমি যে কোনো মূল্যে আমার স্বামীর সাথে সংসার করতে চাই। আমি যে কোনো মূল্যে আমার স্বামীর সাথে সংসার করতে চাই। স্বামীকে ফিরে পেতে এভাবেই মিডিয়ার সামনে কেঁদে বুক ভাসাচ্ছেন সমালোচিত মডেল সানাই মাহবুব। বলছেন, আমাকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। কেউ কি বুঝতে পারেন আমার কি কষ্ট হচ্ছে? একটা মেয়ের সাথে কি হচ্ছে আপনারা এটা বোঝার চেষ্টা করতেছেন না। এর আগে একটা ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন সানাই মাহবুব, কিন্তু এই বিয়েও যদি না টিকে তাহলে কোথায় যাবেন তিনি? এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে। এই হতাশায় সানাই এখন অসহায়ের মতো কাঁদছেন। একদিকে নেই মিডিয়াতে কাজ, অন্যদিকে স্বামীর সংসারেও ঠাঁই নেই তার। সব মিলিয়ে যেন কপাল পুড়েছে সানাইয়ের। আমি যে কোনো মূল্যে আমার স্বামীর সাথে সংসার করতে চাই। বুকের বিশেষজ্ঞ সার্জারি করিয়ে মডেলিং ক্যারিয়ারে চরম সর্বনাশ করেছে সানাই মাহবুব। দিন দিন তার ওজন বেড়েই চলেছে। তাকে ট্রল করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হরতামাশা। বিষয়টি একজন নারী হিসেবে বডি শেমিং বলে মনে করেন সানাই। সানাই বলেন, সার্জারি নয়, আমার ওজন বেড়েছে হাইপোথাইরয়েডিজমের কারণে। ব্রেস্ট সার্জারি করানোর জন্য আমার এরকম হয়েছে বা আমার উপর গজব পড়েছে, এ কথা যারা বলছেন তাদের জন্য আমি আমার প্রেসক্রিপশনের ছবি দিলাম। আমার মতো যে আপুরা ভুক্তভোগী তারা বুঝবেন এই রোগ কতটা জটিল। আমি যুদ্ধ করছি আমার এই অসুখের সাথে প্রতিনিয়ত। এমনিতেই স্বামী সংসার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে সানাই মাহবুবের। স্বামী আবু সালে মুসার বিরুদ্ধে 22 লক্ষ টাকা যৌতুকের মামলা করেছিলেন তিনি, কিন্তু অবশেষে সানাইকে হারিয়ে মামলা জিতে গেছে তার স্বামী আবু মুসা। তিনি জামিনে মুক্তি পেয়ে সানাইয়ের সকল অভিযোগ মিথ্যা বলে মিডিয়াকে জানিয়েছেন। তবে স্বামীর বিরুদ্ধে মামলা করলেও এখনও স্বামীর সাথে সংসার করতে চান সানাই।